আসসালামু আলাইকুম। আজকে এমন একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি যেটা সকালের নাস্তায় রুটি, পরোটা, লুচি সব কিছুর সঙ্গেই চলবে। আর স্বাদটা হয় অসাধারণ, অল্প সময়ের মধ্যে তৈরি করে নেওয়া যেতে পারে। একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। আজকে তৈরি করব আমরা আলুর কাটলেট। এই কাটলেটটি তৈরি করার জন্য প্রথমেই আমি 3টি মাঝারি সাইজের আলুকে এভাবে স্লাইস করে কেটে ধুয়ে নিয়েছি। এখানে আমার আলুর পরিমাণ মোট আধা কেজির থেকে একটু কম হবে। এবার আমি চলে যাব চুলায় একটা প্যান গরম করে নিয়েছি। এতে দিয়ে দেব 3 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। এটা সরিষার তেল দিয়েও করা যেতে পারে। ফোড়নের জন্য দিয়ে দিব হাফ চা চামচ পরিমাণ আস্ত জিরা। এখানে আমি আস্ত জিরা ব্যবহার করেছি। দিয়ে দিব 1/4 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজটা কিছুটা সফট হয়ে আসলে এখানে আমি দিয়ে দেব 3-4টা পরিমাণ কাঁচামরিচ কুচি। এটা মিনিট খানিক নাড়াচাড়া করে এবার এতে দিয়ে দেব কেটে রাখা আলু। এবার এটাকে একটু নাড়িয়ে মিশিয়ে নিব। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ অনুরোধ রইল আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। এবার এতে দিয়ে দিব হাফ চা চামচ পরিমাণ লবণ, হাফ চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া, আদা রসুন বাটা 1 চা চামচ। এখানে হাফ চা চামচ আদা বাটা, হাফ চা চামচ রসুন বাটা। দিয়ে দিব হাফ চা চামচ পরিমাণ মরিচ গুঁড়া। তবে আপনারা যদি ঝাল বেশি খেতে পছন্দ করেন সেক্ষেত্রে মরিচের গুঁড়া আরেকটু বাড়িয়ে নিতে পারেন। এবার সবগুলো মশলার সঙ্গে আলুটাকে আমি ভালোভাবে নাড়িয়ে একটু মিশিয়ে নিব। আলুগুলোকে মশলার সঙ্গে নেড়ে চেড়ে মেশানো হয়ে গেলে এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে আমি এটাকে ভেজে নিব। এটাকে ঢাকনা দিয়ে ঢেকে বারবার নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। 5 মিনিটের মতো এভাবে ঢাকনা দিয়ে ঢেকে এর মাঝে আমি 2-3 বার নাড়িয়ে নিয়েছি। এবার এতে দিয়ে দিব একটা আস্ত টমেটো। টমেটোটা আমি এভাবে আলুর মতো স্লাইস করে কেটে নিয়েছি, তবে আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নিতে পারেন। আবারও আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। এই রেসিপিটা অবশ্যই বারবার ঢাকনা দিয়ে ঢেকে নাড়িয়ে চাড়িয়ে করে নিতে হবে, তা না হলে আলুগুলো ভালোভাবে সিদ্ধ হবে না। এবার এতে আমি দিয়ে দিব হাফ চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া। আমার রান্নাটা প্রায় হয়ে এসেছে। আলুগুলো যখন 90% সিদ্ধ হয়ে আসবে তখন সেই পর্যায়ে দিয়ে দিতে হবে গরম মশলার গুঁড়া। আবারও আমি এটাকে মিনিট খানিক ঢেকে রাখবো। 1 মিনিট পর ঢাকনাটা তুলে এটাকে নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে নিব। এই পর্যায়ে আমাদের আলুটা পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। আমি আপনাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি, দেখুন ঠিক কতটা পারফেক্টলি আলুটা সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে পরিবেশন করে নিব। আশা করি বরাবরের মতো আমার আজকের রেসিপিও আপনাদের ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে আমাকে সাপোর্ট দিতে ভুলবেন না। আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।